দরজাটাকে লক করে নিই। আমার সংসারে বাজার শেষ, বাজার করতে যাচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো, মাছ, মাংসগুলো কিনতে যাচ্ছি। আমি একটু দূরের রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটলে একটু ভালো হবে সকাল সকাল, বাট আসার সময় গাড়িতে করে আসবো, কারণ এতগুলো বাজার নিয়ে হেঁটে আসা সম্ভব না আমার। একটু আসছি, এই যে এখানেই, আর একটু দূরে আছে, একটু হাঁটতে হবে। ওগুলা কত সুন্দর লাগছে দেখতে। আমি আসলাম হচ্ছে ফরসান মলে। আজকে আমি মার্কেটে একদম সকাল সকাল চলে আসছিলাম, কারণ সকালবেলা ওয়েদারটা একটু মোটামুটি ঠিক থাকে। আর নাদিম অফিস থেকে এসে ডাইরেক্ট এখানে আসবে, একসাথে বাসায় যাব। তো ওই টাইমটা সিলেক্ট করে আমি আর কি বের হয়েছিলাম। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নাই, তো আমি ক্যাপসিকাম নিচ্ছিলাম। আচ্ছা, টুকটাক আজকে কী বাজার করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। তারপর হচ্ছে টমেটো নিচ্ছিলাম একদম ফ্রেশ দেখে। আর এই দিন হচ্ছে বাঁধাকপিগুলো এত মানে কিউট ছিল, ছোট ছোট একদম কচি ফ্রেশ, তো আমি 2টা নিয়েছিলাম। তারপর হচ্ছে ভেন্ডিগুলো ফ্রেশ ছিল, কিছু ভেন্ডি নিয়েছি। তারপর হচ্ছে কাঁচা মরিচ নিয়েছি। তারপর হচ্ছে একদম টকটকে লাল বোম্বাই মরিচ দেখেছিলাম, তো এটা তো আমার অবশ্য নিতে হবে। তো বোম্বাই মরিচ যেহেতু নিয়েছি, আজকে আমি শাকটাও বেশি করে নিয়েছিলাম। আমার কিন্তু বাসায় শাক থাকলে বোম্বাই মরিচ কিন্তু অবশ্যই থাকতে হয়। তো এই কুশিতে আর কি শাকগুলো একটু বেশি করে নিয়েছি, আর কলমি শাক আমার অনেক পছন্দ। তারপর হচ্ছে এখানে কচি দেখে একটা লাউ নিচ্ছি। আজকে আমার মনে হয় আমি সবজিটা একটু বেশি করে নিয়েছি। আজকে আমি যে জিনিসগুলো নিচ্ছি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বাসায় সবসময় থাকাটা কিন্তু জরুরি। সো আমি এক থালি ডিম নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে চিকেন নিচ্ছিলাম। আর চিকেন, ডিম, আলু কিছু মানে বেসিক জিনিস, এগুলো কিন্তু বাসায় থাকলে যে কোনো সময় যে কোনো কিছু বানিয়ে খাওয়া যায়। সো নাদিমও কিন্তু এখন আসে নাই, সে একটু পরে আসবে। ও আসার আগে আমি কেনাকাটা শুরু করে দিয়েছি, কারণ ওর জন্য বসে থেকে লাভ নাই। সো এদিকে আমি আবার ইয়োগার্ট নিয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলো লেবু নিয়েছি। লেবুগুলো একদম ফ্রেশ ছিল। তারপর হচ্ছে ফ্রুটসের দিকে আসলাম। ফ্রুটসের দিকে আমি হচ্ছে আঙ্গুর নিয়েছিলাম। তারপর হচ্ছে অ্যাপেল, আরও কিছু ফ্রুটস নিয়েছি। এখানে আমি ভিডিওতে একটু একটু করে আর কি শেয়ার করছি। তারপর হচ্ছে ব্রোকলি নিচ্ছিলাম। ব্রোকলি আমার খুব পছন্দ, তো ব্রোকলি নিচ্ছিলাম। তারপরে এইটার পাশে হচ্ছে কিছু ফ্রুটস ছিল, বাকি ছিল পেঁপে, তারপর হচ্ছে কাঁঠাল। আর কাঁঠালের কোষাগুলো একদম একটু একটু নরম ছিল, আর প্রাইসটাও বেশি, এরকম টুকরো টুকরো করে আর কি এটা বিক্রি করা হয় এখানে। তারপর হচ্ছে মাছের দিকে আসলাম। আমার হচ্ছে এরকম নিজে দেখে শুনে মাছ নিতে খুব ভালো লাগে। তো এখানে আমি বেশ অনেকগুলো আর কি সার্ডিন মাছ নিয়েছি। এগুলো কিন্তু বাংলাদেশে কী নামে বলে আমি কিন্তু জানি না শিওর। তো একদম ফ্রেশ ছিল ওই দিন সবগুলো মাছই। তো আমি বেশ অনেক রকমের মাছ নিয়েছিলাম সেদিন। বাংলাদেশে অনেকগুলো মার্কেটে কিন্তু এরকম দেখে দেখে আর কি বেছে বেছে মাছ নিতে দেয় না অনেকেই। তো এখানে বাইরের দেশের এই সুবিধাগুলো আমার খুবই ভালো লাগে। তো আমি দেখে দেখে একটা একটা করে আর কি মাছগুলো নিচ্ছিলাম। তো চিংড়ি মাছ নিয়েছি। তারপর এখানে সি ফুড, এগুলা সব, সরি এগুলো সি ফিশ, আমার মুখ দিয়ে সি ফুড চলে আসছে। তো এখন নিচ্ছিলাম হচ্ছে কাঁচা ছুরি মাছ। কাঁচা ছুরি মাছ কিন্তু আমার অনেক অনেক পছন্দ, অনেক মজা লাগে। তো আমি 2টা আর কি দেখে দেখে 2টা হচ্ছে কাঁচা ছুরি মাছ নিয়েছি। আর মাছগুলো একটু বড় ছিল। আর পাশে দেখতে পাচ্ছেন স্যালমন ফিশ, এগুলো হচ্ছে ফিশ করা। আর এর পাশে ছিল একদম বড় আস্ত আস্ত। তো আমি আচ্ছা ছুরি মাছগুলো নিয়ে তারপর হচ্ছে আরও 2টা, সরি একটা কি মাছ জানি নিয়েছিলাম, ওইটা কিন্তু ভিডিওতে শ্যুট করা হয় নাই আমার। তো এই দিন কিন্তু আমি টোটাল 4 ধরনের মাছ নিয়েছিলাম। তো মাছগুলো ক্লিন করা শেষ। এখন আবার একটু ফ্রুটের সেকশনের দিকে আসলাম, এখান থেকে কিছু ফ্রুটস নিয়েছি। তারপর এই যে ছোট ছোট আমটা দেখছিলাম আমি, এটার সাইজ হবে লিচুর মতো। এটার দাম ছিল 40 দিরহাম। তো 40 দিরহাম, তো বাংলাদেশের টাকায় অলমোস্ট কেজি 1300 টাকার প্লাস পড়ছে। একদম ছোট ছোট ছিল। তারপর হচ্ছে কলাটা আমি একটু কমই খাই, তারপর কয়েকটা কলার প্রয়োজন ছিল, কলা নিয়েছি। তারপর হচ্ছে টিস্যু নিলাম, যেটা সবসময় দরকার বাসায়। তারপর হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছি। তারপর হচ্ছে আমার অলিভ অয়েল শেষ, তো অলিভ অয়েল নিলাম একটা।
অফ ক্যামেরায় আরও অনেক কিছু নিয়েছিলাম, সবগুলো তার ভিডিও অন করে করে নেওয়া পসিবল ছিল না। আর এখানে স্পেশাল দেখার কিচ্ছু নাই আমার, সবাই পজিটিভলি নেবেন। অনেকেই মনে করে এই ভিডিওগুলো করি শো আপ করার জন্য, মানুষকে দেখানোর জন্য। যেহেতু আমি ব্লগ ভিডিও করি, তো আমার কিন্তু ব্লগ ভিডিওতে আমি কি দিব প্রত্যেক দিন, আমি নিত্যদিনের যা যা করি যতটুকু আর কি ক্যামেরাতে শেয়ার করাই ততটুকু তো করব। তো যাক, কথা বলতে বলতে আমাদের কেনাকাটা শেষ, এখন কাউন্টার চলে আসলাম। এটা হচ্ছে আমার বাজারের লিস্ট আজকে। সো এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে আবার রান্না বান্না করতে হবে। চাইলে আবার রেডিমেড বাহির থেকে কিনে নিয়ে যেতে পারতাম, বাট এত শো আপ করারও দরকার নাই। এত বেশি আরাম করলে জামাইয়ের ভাত খাওয়া হবে না। যাক, তো বাসায় যাব, বাসায় গিয়ে কিন্তু রান্না বান্না করতে হবে। বাজার সাজার করতে কিন্তু খুবই ভালো লাগে, যখন বাসায় গিয়ে আবার রান্না বান্না শুরু করতে হয় তখন কিন্তু অনেক প্যারা লাগে আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদেরই এরকম লাগে, যে বাহির গিয়ে এত কষ্ট করে বাজার করে আনলাম, আবার বাসায় এসে আবার রান্না বান্না করা, চুলায় ঢোকা। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যারা এখনও আমার পেজটা ফলো করে নাই, সবাই পেজটা ফলো করে দিবেন। ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।